কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে এই নামটির সাথে পরিচিত এখন অনেকেই। মানুষের দ্রুত অগ্রগতির সাথে টেক্কা দিয়ে দিন দিন উন্নত ও শক্তিশালী হয়ে উঠছে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটি এক শ্রেণীর বিজ্ঞানী ও মানুষের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বর্তমানে কতটা শক্তিশালী এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই? তবে কি এই এআই এর উন্নতি ডেকে আনছে আগামী দিনের বিপদ? ভবিষ্যতে কি এই এআই এর ফলে বাড়তে পারে বেকারত্ব? তাহলে চলুন জেনে নিই কেন এই এআই এর উন্নতি নিয়ে চিন্তিত অনেকেই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে বিশ্বে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিশীল বিষয়। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে মেশিনের মানুষের মতো আচরণ করার ক্ষমতাকে বোঝানো হয়। প্রাথমিকভাবে এআই এমন একটি প্রযুক্তি হিসেবে তৈরি করা হয়েছিল যা মানুষের বুদ্ধিমত্তাকে অনুকরণ করে কোনো কিছুর সমাধান একটি মানুষের মতো আপনার সামনে তুলে ধরবে। বর্তমানে চ্যাট জিপিটি, গুগল বার্ডের মতো আরও অত্যাধুনিক এআই বিশ্বকে বদলে দিচ্ছে। বর্তমানে কতটা শক্তিশালী এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই? এই এআই এর অগ্রগতি বিগত 5 থেকে 7 বছর ধরেই হয়ে আসছে, কিন্তু সবার নজরে পড়ে চ্যাট জিপিটির 3.5 ভার্সন মানুষের কাছে এসে পৌঁছানোর পর। বর্তমানে অত্যাধিক পরিমাণে ব্যবহার হওয়ার ফলে এই চ্যাট জিপিটি বিশ্বের দ্রুত বর্ধনশীল অনলাইন পরিষেবা হিসেবে চিহ্নিত হয়েছে। সাথে সাথে তাল মিলিয়ে কেবল চ্যাট জিপিটিই নয়, আজকাল চলে এসেছে বহু এআই। আগে কোনো ছবি এডিট, গলার স্বর পরিবর্তন, ভাষার রূপান্তর, সিনেমা বা ভিডিও এডিটিং, কোনো চিঠি, কবিতা বা বড় কোনো বই, যে কোনো ভাষায় লেখা থেকে শুরু করে সমস্ত জিনিস যা করতে অনেক সময় লাগতো, তা বর্তমানে এআই সমস্ত কাজ সেকেন্ডেরও কম সময় করে দিতে সক্ষম। শুধু তাই নয়, মানুষের সঙ্গীর মতো আপনার পরিচর্যা, স্বাস্থ্য সংক্রান্ত উপদেশ, কোনো ওয়েবসাইট ডিজাইন করা, ছাত্রদের পড়াশোনায় সহযোগিতা, এমনকি খবরের চ্যানেলের সংবাদ উপস্থাপকের কাজও খুব সহজেই করে দিচ্ছে এই এআই। কিন্তু যেমনভাবে মানুষের উপকারী হয়ে উঠছে এআই, তেমনি এআই এর অনেক অপব্যবহারও ঘটছে বর্তমান সময়। এআই এত উন্নত ও সুবিধাজনক হওয়া সত্ত্বেও কেন তাহলে অনেকে মনে করছে এই এআই মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠছে? এই উদ্বেগ তৈরি হয়েছে মূলত চ্যাট জিপিটি নামের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বাজারে আসার পর। ভাষাভিত্তিক এই চ্যাটবট তার তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে প্রায় সব প্রশ্নেরই জবাব দিয়ে দিতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই ক্ষমতা দেখে সারা বিশ্বের প্রযুক্তি বিষয়ক নীতি নির্ধারক, বিনিয়োগকারী এবং নির্বাহীরা নড়েচড়ে বসেন। তাদের মতে এই গবেষণায় এখনও পর্যন্ত হ্রাস না টেনে ধরলে সমাজ ও মানবজাতির বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। বর্তমানে এর সাথে আরও একটি বড় প্রশ্ন উঠছে, তবে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতে মানুষের চাকরি ছিনিয়ে নেবে? কর্মহীন হয়ে পড়বে অনেক মানুষ? এআই এর ব্যবহার আস্তে আস্তে একটি বিপ্লবের মতো ছড়িয়ে পড়ছে এবং তার প্রভাবও অল্প বিস্তরে সীমিত থাকবে না। বর্তমানে সাধারণ মানুষের সাথে সাথে ছোট বড় প্রায় বেশিরভাগ কোম্পানি নিজেদের সেবার মান উন্নত করা ও খরচ এবং সময় কমানোর জন্য বহুল পরিমাণে এই এআই এর ব্যবহার শুরু করেছে। কিছু বিজ্ঞানীদের মতে মানুষের যেসব কাজ তার বড় অংশ আগামীতে মেশিনের হাতে চলে যাবে। অনেক জায়গাতে সেটা হয়েও গেছে, ফলে অনেকে কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা অনেকাংশেই বাড়িয়ে দিয়েছে। আরেকটা আশঙ্কাও করা হচ্ছে এই প্রযুক্তির অপব্যবহার নিয়ে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, কিছু মানুষের মতে যেমনভাবে মানুষের কর্মহীনতা বৃদ্ধি পাবে, সাথে সাথে নতুন চাকরিরও সৃষ্টি হবে। অর্থাৎ এআই আসার সাথে সাথে মানুষজনকেও এই এআই এর ব্যবহার শিখতে হবে। কোনো এআই কখনো একা একা কাজ করতে সক্ষম নয়। কোনো এআইকেও পরিচালনা করার জন্য মানুষের প্রয়োজন। অর্থাৎ মনে করা হচ্ছে কোনো এআই আপনার চাকরি না খেলেও কোনো এআই এর ব্যবহার জানা প্রশিক্ষিত মানুষ এআই এর ব্যবহার না জানা মানুষের চাকরির শত্রু হয়ে দাঁড়াবে। অর্থাৎ এআই আসার ফলে চাকরির শ্রেণী বিভাগের বড় পরিবর্তন ঘটবে। কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে ভারতের সাক্ষরতার হার 74%, অর্থাৎ বাকি 26% মানুষ পড়ালেখাই জানে না। সরকারি তথ্য অনুসারে 15 থেকে 29 বছর বয়সের মধ্যে 60% মানুষ কম্পিউটারের ব্যবহারই জানে না। এদের কর্মসংস্থান নিয়ে বড় প্রশ্ন রয়েছে বর্তমান এআই এর যুগে, যেখানে বড় সংখ্যায় মানুষ সামান্য কম্পিউটারের ব্যবহার সম্বন্ধে অবগত নয়, সেখানে এআই এর ব্যবহারের মতো অত্যাধুনিক প্রশিক্ষণ না থাকাটাই স্বাভাবিক।
এর ফলে প্রযুক্তি আরও এক ধাপ এগিয়ে গেলেও সেই সমস্ত মানুষ আরও এক ধাপ পিছিয়ে পড়বে। বিজ্ঞানীদের মতে আগামী কিছু বছরের মধ্যে এআই এর ব্যবহার বাধ্যতামূলক হয়ে দাঁড়াবে বেশিরভাগ জায়গাতেই, যা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থাকে, যে আমাদের শিক্ষা ব্যবস্থা কত তাড়াতাড়ি শিক্ষার্থীদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে পারবে। সাথে সাথে এই এআই এর অপব্যবহারের পরিমাণ কমানো, এআইকেই কাজে লাগিয়ে সরকার কতটা এআই এর অপব্যবহারকে বন্ধ করতে পারবে সেটাও চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আগামীতে। প্রযুক্তিবিদরা মনে করছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আগামীতে পৃথিবীকে কোন দিকে নিয়ে যাবে তা নির্ভর করবে কোম্পানিগুলি এই প্রযুক্তি তৈরিতে কতটা দায়িত্বশীলতার পরিচয় দেয় তার ওপরে। এর সাথে এই ধরনের প্রযুক্তির নিয়ন্ত্রণ ও অপব্যবহার বন্ধ করতেও কর্তৃপক্ষকে আইনগত সুরক্ষার ব্যবস্থা করতে হবে। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। দেখা হচ্ছে আগামী পর্বে।